গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল উঠে গেছি, গোপাল সোনাকে বাল্যভোগ দিচ্ছি। দেখছি লোডশেডিং হয়ে গেল, কী জানি কী ব্যাপার, ঠাকুরের কি ইচ্ছা লোডশেডিংটা হয়ে গেল। সে মোমের আলো ধরিয়ে গোপাল সোনাকে এখন বাল্যভোগ দিচ্ছি। এখন প্রায় অনেকটাই ভোর। লোডশেডিং হয়ে যাওয়াতে আমার তো ইনভার্টার নেই, একটা এমার্জেন্সি আছে ডাইনিংয়ে, এখানে ঠাকুরের এখানে ইনভার্টারের ব্যবস্থা হয়নি, এমার্জেন্সিও নেই। যাই হোক, গোপাল সোনাকে এভাবেই বাল্যভোগ দিলাম। তাই এখন কাজে হাত দেব। আজকে শুক্রবার, ঠাকুরের অনেকটা কাজ আছে আমার, মানে ছোটোবেলা যেহেতু অনেকটাই কাজ থাকে বলে তাড়াতাড়ি উঠে গেছি। আমার আজকে আবার 2 জায়গায় যাওয়ার আছে টিউশনের ব্যাপারে। গোপাল সোনাকে বাল্যভোগ দিয়ে বাইরে চলে আসলাম ব্যালকনিতে এসে এখনও সেরকম বাজার টাজার কিছুই বসেনি। মর্নিং ওয়াক থেকে সব ফিরছে, অনেকে যাচ্ছে, এগুলো চলছে। উঠে আমি কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তারপরে এখন বাল্যভোগটা দিয়ে এখন একদম ফাঁকা, সেরকম কিছু এখনো ওঠেনি বাজারে। চায়ের দোকানগুলো সব দোকানপাট মোটে খুলছে, সব মর্নিং ওয়াক থেকে ফিরছে। আরও সকালে আর অনেকে চলে গেছে। আমি সকালে উঠে একটু বারান্দায় বসে যোগব্যায়াম করলাম। তাই ভাবলাম না ঠাকুরকে দিয়ে আসি, কিন্তু কারেন্ট আসছে না, তাই জন্য একটু লেট করলাম। দিতেই হলো, কেন বেশি লেট করলে চলবে না, আজকে একটু চাপ আছে। বিকেলে দুপুর থেকে 2-3 জায়গায় যাওয়ার আছে কাজের ব্যাপারে, যার জন্য তাড়াতাড়ি করে সেরে ফেললাম পুজোটা। তাই তোমাদেরকে একটু দেখিয়ে রাখলাম, পরে আবার চেষ্টা করব দেখানোর। রাস্তাঘাট এখনও ফাঁকা। এরপরে স্কুলের স্টুডেন্টদের সব বাস এসে থামবে এখানে, স্টুডেন্টদের গার্জেনরা আসবে, বাস আসবে, খুব আওয়াজ হবে, গাড়ি ছাড়ি চলবে, সারাক্ষণই চলে এগুলো, যার জন্য বেশ আওয়াজ হয়। তাই জন্য আমার ঘুমাতেও দেরি হয়ে যায় এত আওয়াজে। তারপর নিচে দোকানগুলো খুলে শাটারের আওয়াজ হয় খুব, এসব নিয়ে চলছে। সবই মোটামুটি অভ্যেস হয়ে গেছে। যাই হোক, কখনো কখনো খুবই ডিস্টার্ব হয়। এটা হচ্ছে আমার ফ্ল্যাটের আরেকটা দিক। কতটা কি উঠছে আমি জানি না।